কলকাতার কিছু জায়গায় শিলাবৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া, আশেপাশের এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস। 11 দিনে 13 ডিগ্রি কমলো কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। 43 ডিগ্রি ছুঁয়ে ফেলা পারদ নেমে এসেছে 30-এর ঘরে। হাওয়া অফিস জানিয়েছে এই সপ্তাহে বৃষ্টি চলবে। আপাতত আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। যে ছবি আপনাদের দেখাচ্ছি শিলাবৃষ্টির ছবি, মরশুমের প্রথম শিলাবৃষ্টি শহর কলকাতা, এবং সেই ছবি চারিদিকে ছোট ছোট শিলা রাস্তায় পড়ে আছে এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। প্রচুর মানুষ তারা এই শিলাবৃষ্টি উপভোগ করছেন শহর কলকাতায়, কারণ বলা যেতে পারে যে একেবারে স্বস্তি ফিরে এসেছে তীব্র দাবদাহের পর। আমরা জানবো এই বিষয়ে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, মরশুমের প্রথম শিলাবৃষ্টি তারই উপভোগ করছে শহরবাসী, এবং তার সঙ্গে সঙ্গে গোটা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির প্রায় পূর্বাভাস রয়েছে। কি জানতে পারছো, কি বলছে আবহাওয়া দফতর? একেবারেই তাই, কারণ 11 দিন আগেই যে কলকাতা 43 ডিগ্রির কবলে পড়েছিল এবং তাপপ্রবাহে গোটা দক্ষিণবঙ্গ পুরে খাত হয়ে যাচ্ছিল, যে দক্ষিণবঙ্গের মধ্যে কলাইকুণ্ডার তাপমাত্রা 47 ছাড়িয়ে গিয়েছিল, সেখানে 11 থেকে 12 দিনের মাথায় আজকে কলকাতা শহরের বিস্তীর্ণ অংশ, বিশেষ করে দক্ষিণ কলকাতার কুদঘাট, হরিদেবপুর, টালিগঞ্জ সহ একটা বড় এলাকাতে প্রায় 40 মিনিট ধরে ক্রমাগত মুষলধারে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে এবং এই শিলাবৃষ্টি মানুষ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। আমাদের কাছে বেশ কিছু জি24 ঘন্টার দর্শক তারা ভিডিও পাঠিয়েছেন যে তারা শিলাবৃষ্টি কিভাবে এনজয় করছেন। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কলকাতায় এই মুষলধারে বৃষ্টি অন্তত আরো 1.5 থেকে 2 ঘন্টা চলবে, এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেটা কমতে কমতে এমনিতেই গতকাল স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি নিচে নেমে গিয়েছিল, সেটা এই শিলাবৃষ্টির ফলে আরো প্রায় 2 থেকে 3 ডিগ্রি নিচে নেমে গেছে এবং এর ফলে কলকাতা শহর যথেষ্ট রিলিফ পাচ্ছে। এবং এই রিলিফ কিন্তু আজকে অন্তত সারা সন্ধ্যে সারা রাত কলকাতা উপভোগ করতে পারবে, কারণ মুষলধারে বৃষ্টি কলকাতাতে 2 ঘন্টার মধ্যে কমে গেলেও সন্ধে বা রাতের পর আরো এক পশলা হালকা বা মাঝারি বৃষ্টি অপেক্ষা করছে শহর কলকাতার জন্য, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। একেবারেই অয়ন, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে শিলাবৃষ্টির ছবি অনেক দর্শকরা আমাদের পাঠিয়েছেন এবং আমাদের ক্যামেরাতেও ধরা পড়েছে। সেক্ষেত্রে এই যে শিলাবৃষ্টির সহ যে বৃষ্টিপাত সেটা আরো বেশি কিছুক্ষণ চলবে তুমি জানালে, এবং এই যে ঝড় বৃষ্টি সেটা আগামী আর কতদিন চলতে পারে সেই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? শুধু কলকাতা শহর নয়, দক্ষিণবঙ্গের অন্তত 6টি জেলা এবং এইমাত্র আলিপুর আবহাওয়া দপ্তর যে নাওকাস্ট ইস্যু করলো তাতে উত্তরবঙ্গের সমতল এবং পার্বত্য সবকটি জেলা, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছিল। বৃষ্টি হচ্ছে কোনো কোনো জায়গায়, বাকি জায়গাতে বৃষ্টি আসছে এবং যেহেতু বৃষ্টি ক্রমাগত হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে, অতএব অন্তত আগামী রবিবার পর্যন্ত রাজ্যে কোথাও নতুন করে তাপমাত্রা বাড়ার কোনো পূর্বাভাস নেই। আর তাপপ্রবাহের পূর্বাভাস এই মুহূর্তে কোথাও কোনোভাবেই নেই, তার কারণ যে বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত, তারপর তাপমাত্রা আবারও বেড়ে সেই তাপপ্রবাহের জায়গায় পৌঁছতে অন্তত মে মাসের মাঝামাঝি সময় গড়িয়ে যাবে। অর্থাৎ 15ই মের আগে কোনোভাবেই রাজ্যের কোথাও তাপপ্রবাহের কণামাত্র কোনো আশঙ্কা থাকছে না বলেই নিশ্চিত করে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এই কথা শুনে বঙ্গবাসী, বিশেষ করে দক্ষিণবঙ্গবাসী, তারাও যে নিশ্চিন্ত হলো তা বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।